দুই শালিক ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা পথ গেথেই চারানা বলল আমার খুব খিদে পেয়েছে। তখন দেবা বলল এই চারানা এখানে এই ফাঁকা জায়গায় আমি তোর জন্য খাবারের দোকান কোথায় খুঁজে পাবো। তখন চারানা বলল আমি খাবার না খেয়ে কোথাও যাব না। তারপর আখি বলল আচ্ছা হোক, বাচ্চাটা তো খিদে পেয়েছে, ওকে এভাবে বলতেছে কেন, দাঁড়া আমি দেখতেছি কোথায় খাবার পাওয়া যায়। তখন তারা একটি শশার ভ্যানলাকে দেখতে পায় এবং ওখান থেকে কিছু শশা কিনে খায়। অন্যদিকে ঝিলিক তার স্বামীকে বলে আপনি অনেক গাড়ি ঠেলিয়েছেন, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না, এখন আমার খুব খিদে পেয়েছে, আমি খাবার খাবো। তখন তার স্বামী বলল আমি এখন খাবার কোথায় পাই। তারপরে তারা একটি শশার ভ্যানালাকে দেখতে পেল এবং সেখানে শশা খাওয়ার জন্য গেল। তখন ঝিলিক বলল শশা কোনো খাবার হলো, আমি শশা খাবো না। তারপর তার স্বামী তাকে ধমক দিয়ে বলল তোমার ওই আজে বাজে ফ্রুটের থেকে এই ফ্রুটটাই অনেক ভালো আছে। তখন শশাওয়ালাটা ঝিলিকের দিকে এক নজরে তাকিয়ে আছে। তারপর তার স্বামী তাকে ধমক দিয়ে বলল এই তুমি এভাবে তাকিয়ে আছো কেন। তখন শশাওয়ালাটা বলল উনি তো একটু আগে আমার থেকে শশা কিনে খেলো, ওনার সাথে আর দুটো ছেলে আর একটা ছোট বাচ্চা ছিল। তখন ঝিলিক মনে মনে ভাবলো তাহলে আখি, দেবা, চারানা ওরা এখানে কেন এসেছে, ওরা কি করতেছে। অন্যদিকে অনিমেষ রায় ঝিলিকের কাকাকে ফোন দিল আর বলল আমি তো আপনার কাছে তখন চাকরির কথা বলেছিলাম, আপনি আমাকে দেখা করতে বলেছেন, আমি এসেছি। তখন ঝিলিকের কাকা বলল আচ্ছা আপনি একটু ওখানে দাঁড়ান, আমি যাচ্ছি। ঝিলিকের কাকা ঝিলিকের মাকে বলল বৌদি তোমার দোকানে তো খাবার আছে, আচ্ছা আমি ওই লোকটাকে নিয়ে তোমার দোকানের সামনে যাচ্ছি। অন্যদিকে দেবা, আখি, চারানা, পল্টু ওরা আশ্রমে পৌঁছালো, কিন্তু পৌঁছে কোনো লাভ হলো না। তখন আশ্রমের পুরোহিত বলল বিকেল 5টার পরে কোনো আবাসিক লোকের সঙ্গে দেখা করা যায় না। তারপর ঝিলিক বলল আমরা তো অনেক দূর থেকে এসেছি, আপনি একটু দেখেন। তখন লোকটা বলল অনেক দূর থেকে সবাই আসে। তখন দেবা বলল তাহলে আজকে আমরা চলে যাই, অন্য আরেকদিন আসবো। চারানা বলল না না আমি কিছুতেই যাব না, দাদুর সঙ্গে দেখা না করে, প্রয়োজন হলে আজকে আমি এখানেই শুয়ে রাত কাটিয়ে দিব। তখন আখি বলল এখানে আশেপাশে থাকার জন্য কোনো হোটেল পাওয়া যায় না। দেবা বলল খুঁজে দেখতে হবে। তারপর দেবা আখি হোটেল খুঁজতে গেল। চারানা পল্টুকে বলল কাজ হয়ে গেছে, চল আমরা এবার আশ্রমের ভিতরে গিয়ে থাকি, আমাদের থাকার জায়গা হয়ে গেছে। অন্যদিকে অনলাইনে গাড়ির মেকানিক ডাকবে ঝিলিকের স্বামী। তখন হঠাৎ করে বৃষ্টি নামলো। ঝিলিক বলল আচ্ছা আপনি অনলাইনে মেকানিক ডাকেন, আর এদিকে বৃষ্টি শুরু হলো, এখন কি করব। ঝিলিক বলল সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলেন ওই বাড়িটাতে গিয়ে উঠি। তখন তার স্বামী বলল আমি এই কাদা পেরিয়ে কিছুতেই যেতে পারবো না। তখন ঝিলিক হিহি করে হাসতে লাগলো আর তার জন্য একটা একটা করে ইট নিয়ে মাটিতে বসে দিল। বলল এই ইটের উপর দিয়ে আপনি পার হয়ে যেতে পাবেন, আপনার কোনো কাদা লাগবে না। এপিসোডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ঝিলিক, ঝিলিকের স্বামী, দেবা, আঁখি এরা চারজনে কি একই বাড়িতে গিয়ে উঠবে? বন্ধুরা দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।